আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কীরকম আছেন? আমি আপনাকে নাটোরের বোন সুমাইয়া শাফি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দুইটা রেসিপি করবো আপনাদের সামনে। একটা হলো গরুর গোশতের ভুনা, আর একটা হচ্ছে লেটকা খিচুড়ি, দুই রকমের ডাল দিয়ে। গরুর গোশত ভুনা করার জন্য প্রথমে পাল্লের মধ্যে গোশত লিয়ে তার মধ্যে পেস্ট কুচি দেওয়া লিখবি, তারপরে শুকনো করতে পিষে লিছি, সেই শুকনো করতে পেশা দেওয়া লিখবি। এক একে সব মশলাগুলো দেওয়া লিখবি, রেগুলার যে মশলাগুলো ব্যবহার করা হয় গরুর গোশত আন্দার জন্যে। তারপরে আদা রসুন পেশা দেওয়া লিখবি। আদা রসুন দেওয়ার পর হলুদের গুঁড়ো দেওয়া লিখবি। আমি আমার ভিডিওতে আমার আঞ্চলিক ভাষা ব্যবহার করি, আপনারা কেউ বিরক্ত হন না, আমার আঞ্চলিক ভাষাগুলো উপভোগ করেন। তারপরে লবণ 2-3টা তেজপাতা ধুয়ে দিব। তারপরে যা গোটা মশলাগুলো দেওয়া লিখবি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, সয়াবিনের তেল পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে, কারণ গরুর গোশত সবসময় তেল মশলা একটু বেশিই দেওয়া লাগে। দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে দেওয়া লাগবে। হাত দিয়ে মাখা তরকারির স্বাদ একটা আলাদা, সেটা যারা খাচ্ছে তারাই ভালো জানে, যারা খায়নি তারা তো বুঝবে না। তারা শুধু দেখেন আর রান্না করার চেষ্টা করেন আমার মতো করে। তারপরে পর্যাপ্ত পানি দেওয়া লাগবে, কারণ মাংস ফ্রিজের শক্ত হয়, ওই জন্য সিদ্ধ করার জন্য পানি একটু বেশিই দেওয়া লাগবে। প্রথমে আমি কষায় নেবো, তাই পানি একটু এখনও অল্পই দিই। তারপরে হাঁসেলের উপর তুলে দেবো। আমি আজকে 2 হাঁসেলে তরকারি আনবো, ভাত খিচুড়ি আনবো, সেই জন্য একদিকে গরুর গোশত আর একদিকে খিচুড়ির পাল্লে তুলে দিছি। খিচুড়ি আনবার জন্য প্রথমে পাল্লে সয়াবিনের তেল দেওয়া লাগবে। সয়াবিনের তেল দিয়ে একে একে মশলাগুলো সব দেওয়া লাগবে। আমার চ্যানেল ভোজন বিলাসে আমি প্রথম রান্না করেছি, আপনাদের সবাই কেমন লাগছে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে তেলের মধ্যে তেজপাতা ছেড়ে দিলাম, 2-3টে তেজপাতা। তারপরে মশলা, তারপরে জিরে দিয়ে নেড়ে লিখবি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা পাতা চেরা দিয়ে ভালো করে লেড়ে একটু লাল করে লিখবি। আমি আজকে খিচুড়ি রান্নবো ভাতের চাউল, তার সাথে 2 রকমের ডাল, মুসুরির ডাল আর খেসারির ডাল। ভাতের চাউলের খিচুড়ি সবসময় বেশি আমার ভালো লাগে। চাউল ডালগুলো আমি ঢেলে দিয়ে একটু লেড়ে দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি আজ খিচুড়ির মাঝখানে সর্ষের তেলও দেবো, কারণ খিচুড়িতে একটু সর্ষের তেল দিলে সেন্ট খুব ভালো আসে। দিয়ে আস্তে আস্তে মশলা আদা রসুন পেশা দিয়ে দেবো, তারপর হলদির গুঁড়ো, লবণ দিয়ে নেড়ে নেবো। আমি আমার ভিডিও ভোজন বিলাসে চ্যানেল ভোজন বিলাসে গ্রামের যে রান্না সেগুলোই তুলে ধরি। এখন আপনাকে কীরকম লাগে তা তো জানি না, কেউ বিরক্ত না হয় আমার চ্যানেলটা একটু দেখবেন, চ্যানেলের রান্নাগুলো দেখে আমার পাশে থাকবেন। তারপর হলদির গুঁড়ো, নুন দিয়ে নেড়ে নেব। আপনারা তো দেখেন 3-4 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক শ্রম দিতে হয়, যার কারণে অনেক হয়। তাই আপনারা একটু দেখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খিচুড়ি মাঝে মাঝে লেড়ে দেওয়া লাগবে। তারপরে পানি দেওয়া লাগবে, পর্যাপ্ত পানি দেওয়া লাগবে। পানি একটু বেশি দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে লেটকা খিচুড়ি মানেই পানি বেশি দেওয়া লাগবে। আবার বেশি দিতে এমন বেশি দিয়েন না, যাতে আবার খিচুড়ি হাতেতে না উঠে। পানিটাও একটু বুঝে শুনে দিবেন, কিন্তু একটু বেশি। দিয়ে লেড়ে দিয়ে একটু ঢেকে দেওয়া লাগবে। আরেক পাশে কিন্তু আমার গরুর গোশত হচ্ছে, সেই দিকেও আমার মনোযোগ দেওয়া লাগবে।
গরু গোস্ত কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে আলু ভেজে থুসুনো সেই আলুটা দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে তারপর আবার পানি দিয়ে দেবো। 2 দিক তরকারি ভাত তুলে দিলে এমন সুবিধা, একবারে 2 রান্নাটা হয়ে যায়। আমরা গ্রামের মানুষ এভাবে রান্নাবাড়া করি। তারপরে ঝোল দিয়ে দেবো, তারপর আমার খিচুড়ি একটু মধ্যে নেড়ে দেবো। এই সময় আমি সরষের তেল দিয়ে দেবো, শেষ ভিডিওটা করা হয়নি। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। খিচুড়ি এখন ফাইনাল লুকটা দেখেন আপনারা কীরকম হচ্ছে। খেতে কিন্তু খুবই স্বাদ ছিল। তারপরে গরুর গোস্তটার ফাইনাল লুক দেখেন কীরকম হচ্ছে। গরুর গোস্ত শেষে একটু জিরে ভেজে গুঁড়ো করে আমি দিয়ে দিছি, দিয়ে আমি নামাই দিছি। ফাইনাল লুকটা দেখেন কীরকম হচ্ছে, খুবই ভালো হয়েছিল খেতে। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।